আমি দুঃখে দুঃখে দিন কাটাচ্ছি। এর থেকে দুঃখের জীবন আর কিছু আছে, চোখের পানিও শুকাই গেছে। তো সেই সময়টা আসলে ওনার বেঁচে থাকাটা ছিল সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। আল্লাহর কাছে কই যে নামাজ পড়ি আর আল্লাহর কাছে কান্দারি করি যে এখন তুমি নিয়ে যাও। আপনারা যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন এরা পরিবারহীন, অসহায়, পরিবার বঞ্চিত। এই মানুষগুলোর জীবন আর সব সাধারণ মানুষের জীবনের মতো নয়। রাস্তায় পড়েছিল, ঘরহীন অবস্থায়, অসুস্থ অবস্থায়, রাস্তার ধারে রোগাক্রান্ত অবস্থায় পড়েছিল। এই মানুষগুলোকে তুলে এনে পরম যত্নে, স্নেহে, ভালোবাসায় সুস্থ করে তুলছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, যেটি বাংলাদেশের সর্ববৃহৎ একটি ফ্রি আশ্রম। এই আশ্রমে বর্তমানে 124 জনের বেশি অসহায় বৃদ্ধ শিশুর আশ্রয় হয়েছে, যারা খাদ্য, বস্ত্র, বাসস্থান, মৌলিক চিকিৎসা সহ নিরাপদ আশ্রয় পাচ্ছে। আজকে আমরা কথা বলবো এই আশ্রমে আশ্রয় নেওয়া বেশ কয়েকজন বৃদ্ধ বাবা মায়ের সাথে, জানার চেষ্টা করবো তাদের জীবনের নানান খুঁটিনাটি বিষয়। তাহলে চলুন। এই যে আমার সাথে সাথে যে মানুষটি বসে আছেন, ওর নাম হচ্ছে রিয়াজ। চট্টগ্রাম থেকে ওনাকে পাওয়া গিয়েছে। মূলত চট্টগ্রামের একটি রাস্তার পাশে একেবারে বিধ্বস্ত অবস্থায় পড়েছিলেন। ওনার এই যৌনাঙ্গের পুরো চারপাশ, রান টান সবগুলো জায়গা একদম পোকামাকড়, মানে ক্ষত হয়ে গেছে, পোকামাকড় ধরেছে কোথাও কোথাও। মূলত ডাক্তারের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি ওনার মূলত হচ্ছে ওনার গরম পানি অথবা তেল লেগে এই জায়গাটায় কেউ মেরেছিল বা পড়েছিল, যে কোনোভাবে আমরা জানি না সেটা। তো সেই সময়টা আসলে ওনার বেঁচে থাকাটা ছিল সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ। গ্রামের নাম কি? নাম কাদিরাবাদ, পরিচ্ছন্ন এলাকা। কাজিরবাদ। হ্যাঁ। পোস্ট অফিস? পোস্ট অফিস মুলাদি। হ্যাঁ, মুলাদি। থানা কাউরিয়া এলাকা, মুলাদি। কাউরিয়া এলাকা। হ্যাঁ। উনি তো প্রায় আসছে এখানে 7-8 মাস হয়েছে। তো ওনার যখন আসছে তখন তো একেবারে শুকনো, আর এই মনে করেন এই রান থেকে ওর একেবারে নাভির নিচ পর্যন্ত মনে করেন 2 পাও ছিল ঝাঁঝরা, মানে মাংস নাই, পোকামাকড়, মানে বেতাল অবস্থা। তো ওর যখন আসছে আমরা তো ভাবছি হয়তো বাঁচবে না, আমরা কষ্ট করবো, মানে আমরা চিকিৎসা করতেছি পাওবিতা। দেন আমাদের প্রতিষ্ঠাতা মিল্টন কাকা বললো যে না, ট্রিটমেন্ট করা যাবে, সুস্থ হবে। তো দেখি আস্তে আস্তে হয়ে গেছে। হ্যাঁ, এখন তো মোটামুটি অল্প একটু আছে, যাবো তো ভালো হয়ে যাবে। উনি যেটু বলছে এটিতে বুঝলাম যে গরম পানি বা গরম তেল এগুলা মানে পাক্কা মারা হয়েছে শরীরে, হ্যাঁ, যার কারণে এই ক্ষতটা হয়েছে। কেমন আছেন? ভালো আছি। আপনার গ্রামের বাড়ি কোথায়? গুন্ধার কর্মগস্তা না ইউনিয়ন জয়কা, কোন জেলা? কিশোরগঞ্জ জেলা। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? 2টা। ওনারা কি করে? কিস্তা করে না, কিস্তা করতে না, কত বড় হয়েছে? শক্তি নাই, বেহার আছে। বিয়ে করেছেন? ছেলে মেয়ে আছেন, তাদের ঘরে না থেকে আছে। আপনি আগে আপনার হাজবেন্ড কি আছে? স্বামী আছে? স্বামী থয়ে ওই বেহর রয়েছি, স্বামী থয়ে ওই বেহর সিং গাছ চাড়ি লাগছি। দুঃখে ছোটোবেলা থেকেই আমরা দুঃখ কষ্ট করতেছি, মানুষের দুয়ারে দুয়ারে কাজ করে খাচ্ছি আর কি, এইভাবেই এখনও চলছে। ছোটবেলা থেকে কেন করতে হয়েছিল এটা বুঝি নাই তো, বাবা মা নাই, এখন কে কার কাছে ইয়া করবো, কিচ্ছু নাই। আপনি একজন? আমি একাই ছিলাম আর কি। আল্লাহর কাছে কই যে নামাজ পড়ি আর আল্লাহর কাছে কান্দারি করি যে এখন তুমি নিয়ে যাও, ওটাই বেটার। দুনিয়া থাকি আর কার জন্য থাকবো, কার জন্য ইয়া করবো। মেয়ে আসছে ঢাকার বাইরে, পরিবার পরিকল্পনার চাকরি করে, আর ছেলে সরকারি চাকরি করে, বউলে নাইনাথপুর আছে। পাশাপাশি কাজ করছি, হোটেলে মশলা বাড়ছি, পেটে নিয়ে কাপড় বিক্রি করছি, যে যা করছে করে দিছি। আজকে তারা জিজ্ঞেস করে না। যে কি এমন দুঃখ আছে আপনার মনে যেটা বলতে চান সবাই? বলতে গেলে বুক কাঁপে ওঠে। একটু বলেন শুনি। ছেলের আবার কেমনে মারে বৃদ্ধাশ্রমে রেখে যায় বাপ থাকতে, আত্মীয় স্বজনরা। এর থেকে দুঃখের জীবন আর কিছু আছে, চোখের পানিও শুকাই গেছে। আমি দুঃখে দুঃখে
দিন কাটাচ্ছি। কেন কিসের দুঃখ কম তো একটু? ওমা তা জামা ব্যবহার হয়েছে, আমি সাথে ঢুকছি। ও জামা বিয়ে করে চলে গেছিল? জি ও আল্লাহ। তারপরে ছেলে মেয়ে আপনি মানুষ বড় করছেন তারা? জি, আমি ফাইল্লা বড় করছি সাথে হইলা। আপনি কি চাকরি করছিলেন? পরিবার পরিকল্পনার, পরিকল্পনা চাকরি করছেন? পরিবার পরিকল্পনার দায় আসলাম। দায়ী ছিলেন? জি ওরে বাবা, কত মানুষের নরমাল ডেলিভারি করাইছেন? জি 60,000-এর কম হতো না, ওরে বাপ রে, 4000 হবে? 60,000-ই হবে। প্রিয় দর্শক, এই যে দাদুর সাথে কথা বললাম, উনি একজন দায়ী ছিলেন। দায়ী বলতে আমি বুঝেছি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে আন্ডারে উনি আসলে সন্তান প্রসবের সময় গ্রামে প্রত্যন্ত অঞ্চলে সেই সহযোগিতা তিনি করেছেন। তিনি তার কথায় বলছিলেন যে প্রায় 4000-এরও বেশি সন্তান প্রসবের সময় তিনি থাকতে পেরেছেন। সন্তান জন্ম দেওয়ার পর যে আনন্দ, আসলে তিনি সেই আনন্দের অংশীদারও ছিলেন। কিন্তু তার দুটি সন্তান ওরাও আছে লকডাউনের কারণে। তিনি বলছিলেন যে লকডাউনের সময় তিনি ঢাকায় এসেছিলেন, আর যেতে পারেননি। তো এইভাবে ওনার জীবনের যে গল্প, উনি কিন্তু এখন কিন্তু অসহায়। ওনার সন্তানরা আছে, হয়তো ওরাও খোঁজ খবর নিচ্ছে, কিন্তু এরকমই ওনার মতো করে কঠিন কঠিন আরও নিদারুণ অনেক গল্প কিন্তু আমাদের চারপাশে আছে। আপনারা জান, এই যে আশ্রমে যে বাবা মা, এই যে মায়েরা শুয়ে আছে, ওনাদেরও কিন্তু জীবনের গল্প এর থেকে কঠিনতর। কারণ এই মানুষগুলো আসলে নানানভাবে সফল ছিল, নানানভাবে সমাজে ভূমিকা রেখেছে। আজকে জীবন সায় না, তারা কিন্তু পরিবার বঞ্চিত এবং একা, যাদের কিন্তু ঠাঁই হয়েছে এই মিরপুরে এই আশ্রমে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে। এটি আসলে আমাদেরকে আনন্দ দেয়, যখন কিনা অসহায় মানুষের পাশে একটি প্রতিষ্ঠান দাঁড়িয়ে সেবা করছে। এটি আমাদের কাছে একটা তৃপ্তির বার্তা, এটি আমাদেরকে আনন্দ দেয়। তো আপনাদের সকলকে জানিয়ে রাখতে চাই যে আমাদের চারপাশে এরকম অসংখ্য অনেক মানুষ আছে যারা কিন্তু অসহায়। তাই আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি এগিয়ে আসি, তাহলে হয়তো এরকম অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারবো।